নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। একটা কাপ, একটা শিল্ড, মেডেল একটাও ছাড়বো না। এই জীবনের কোনো খেলায় কোনো দিনও আমি হারবো না। আরেকবার বলি, একটা কাপ, একটা শিল্ড, মেডেল একটাও ছাড়বো না। এই জীবনের কোনো খেলায় কোনো দিনও আমি হারবো না। আপনাদের মনে থাকবে, কারো কারো মনে থাকবে এমন একটি গান বহুকাল আগে আমরা শুনেছিলাম। আজকে হঠাৎ করে তেমন গানের কথাগুলি গান বলবো নাকি একে জীবন যুদ্ধে, জীবনের চলার পথে একটা লড়াই জিতে নেবার মন্ত্র বলবো। দেখুন, আমরা এই যে প্রত্যেকটা দিন আসছে যাচ্ছে, খবরের কাগজ, টিভির পর্দা, রাস্তাঘাট, চলার পথ, এমন কোনো খবর বয়ে আনছে না, এমন কোনো বার্তা দিচ্ছে না যা আমাদের, ওই যে বললাম, এই যে কোনো খেলায় আমি হারবো না, এই না হারার, এই লড়াই জিতে নেবার, জিতে যাবার একটা দৃষ্টান্ত, একটা সাহস, একটা বিবেক, বিবেচনা, বোধ, সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, এমন কিছুকে তুলে ধরছে, এমন কোনো উদাহরণ আমরা দেখছি না, তেমনভাবে যেন পাচ্ছি না। কিন্তু কখনো সখনো একটু খেয়াল করলে, একটু চোখ মেলে দেখলে, স্পষ্ট করে দেখলে, কানে শুনলে, এবং ওই যে জীবনানন্দ বলেছিলেন না, অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, তো অন্তর দিয়ে ভাবলে বোঝা যায় যে এখনও এই আকালে, এই দুঃসময়ে এই বাংলার আনাচে কানাচে, এই বাংলাই বলবো যেহেতু এই বাংলাতেই বাস করি, বাইরে পরে যাওয়া যেতেই পারে, কোথাও এমন খিদ্দা রয়েছেন, কনি রয়েছেন, যে কনির প্রশিক্ষক খিদ্দা বলছেন যে কনি ফাইট, ফাইট কনি, ফাইট। আপনাদের মনে থাকবে মতিনন্দীর এই বিখ্যাত কাহিনী নিয়ে, যে কনি সিনেমা, যখন কনি লড়াই করছে, জলে যন্ত্রণায় বিদ্ধ হচ্ছে, কনি খিদ্দাকে জিজ্ঞেস করেছিল, আমি যখন যন্ত্রণায় এরকম কষ্ট পাচ্ছি তখন তুমি কোথায় ছিলে? তখন খিদ্দা, অর্থাৎ কনির প্রশিক্ষক সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়, বলছেন, আমি তখন পুলের জলের তলায় তোমার সঙ্গে বা তোর সঙ্গে গভীর থেকে জলের তলায় ছিলাম এবং উৎসাহিত করছিলাম, লড়াইটাকে এগিয়ে দিতে বলছিলাম যে কনি ফাইট, কনি ফাইট।
তো আজকে এই কথাগুলো বলছি কেন, এ তো আপনারা দেখছেন তো কী সব ঘটনা ঘটে চলেছে চোখের সামনে। কিন্তু এই বাংলার আনাচে কানাচে কোথাও কোথাও নিঃশব্দে, কোথাও একটু উচ্চারিতভাবে বাংলার কোণে কোণে কনিরা রয়েছেন, সাহসিনী কনিরা রয়েছেন, যারা অকুতভয়, যারা বিবেক বিবেচনা শিরদাঁড়া সভ্যতা সংস্কৃতি সব কিছু অটুট রেখেছেন, শিরদাঁড়া সোজা রেখেছেন এবং এই শিরদাঁড়া সোজা রেখে নিয়ত শিখিয়ে চলেছেন, দেখিয়ে চলেছেন যে সততাই জয়ী হয়, কল্যাণকামী মন এবং কাজ জয়ী হয়। শিক্ষার সভ্যতার যে আলো, তাকে এগিয়ে নিয়ে যাওয়াই একজন শিক্ষকের, একজন সচেতন মানুষের কাজ। তো এই কথাগুলো হঠাৎ করেই মনে এলো এমন নয়। গতকাল আপনারা সকলেই জানেন, এমন একটি ঘটনা, এমন একটি কি বলবো, অন্তত এই সময়ের প্রেক্ষাপটে নজিরবিহীন, যে কোনো একজন কনি ফাইট করে একটা বৃহৎ জয় এনেছেন, সততার জয়। আবারও প্রমাণ হলো যে সত্য, সততা, বোধ, বিবেচনা এসবেরই জয় হয়। তো ঠিক আছে, আজকে একটু অন্যরকমভাবে কথাকুঞ্জ করলাম। আসলে এত বেশি মাঝে মাঝে আমরা সকলেই কম বেশি হতাশ হয়ে পড়ি, যেন কোথাও তেমন আশার আলো দেখতে পাচ্ছি না। কিন্তু ভুল কথা, আশা আছে, ভালোবাসা আছে, সততা সভ্যতা বেঁচে আছে। তাই এখনও অনেক অন্ধকারের মধ্যে, অনেক না পাওয়ার মধ্যে, অনেক বঞ্চনার মধ্যে ছোট ছোট আলোর রেখা আমরা একটু নজর করলেই দেখতে পাব। তো শেষ করব কথাকুঞ্জ। আবার বলবো, বাংলার আনাচে কানাচে যে অজস্র কনি নিজের মতো করে লড়াই করছেন এবং কিছু খিদ্দাও রয়েছেন যারা কনিদের লড়াইটাকে এগিয়ে দেওয়ার জন্য সদা সতত, সেই সমস্ত কল্যাণকামী মঙ্গলকামী খিদ্দারা আজকে আছেন বলেই এই বাংলার আনাচে কানাচে কনিরা সাহসিনী, কেউ একাকিনী, কিন্তু ওই যে বললাম খিদ্দারা রয়েছেন। তো ঠিক আছে, আজকের কথাকুঞ্জ শেষ করব। আপনারা নিয়মিত কথাকুঞ্জ দেখছেন, মূল্যবান মতামত দিচ্ছেন, আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। অন্যান্য পর্বগুলির মতো আজকের এই পর্বটি আপনাদের ভালো লাগলে নিশ্চিত করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ এখানেই শেষ করছি। আবারও কনির প্রশিক্ষক খিদ্দার ভাষায় বলি, কনি ফাইট, ফাইট কনি ফাইট। অনেক ধন্যবাদ, নমস্কার।